নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো ছোলে মশলা, যেটা আমি ঘরোয়া উপকরণ দিয়ে একদম ঘরোয়াভাবে তৈরি করেছি। এইভাবে একবার তৈরি করে দেখবেন, আর কোনো রকমভাবে ছোলে মশলা আপনাদের তৈরি করে খেতে ভালো লাগবে না। অসাধারণ টেস্ট হয়। প্রথমে আমি কিছুটা কাবলি ছোলা নিয়ে নিয়েছি। এটা আমি 2-3 বার কচলে ধুয়ে জল পাল্টে নেব। তারপর ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার জল দিয়ে সারা রাত রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। পরের দিন সকালে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ছোলাগুলো কীরকম ফুলে উঠেছে। এবার এই জলটা ফেলে দিয়ে আর একবার ধুয়ে নেব। তারপর এটা একটা কুকারে আমি ঢেলে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দেব আর জল দিয়ে দেব। আর কিন্তু কিচ্ছু দেব না, কোনো চা পাতা বা কোনো কিছু দেব না আমি। এবার এটাতে আমি 3-4টে সিটি দিয়ে নেব। অন্যদিকে মিক্সার গ্রাইন্ডার নিলাম একটা, তাতে 2টো পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি, সেটা দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসালাম। তাতে কিছুটা তেল দিলাম। এবার ওই তেলটা গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা দিলাম আর কয়েকটা গোটা গরম মশলা, 2টো এলাচ, 2-3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ওটা ভেজে নিলাম। তারপর পেঁয়াজ রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আরও একটুখানি পেঁয়াজ রসুনের পেস্ট ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, সেটাও পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ একবার ছোলাটা সিদ্ধের সময় দিয়েছি, তাই এটাতে একটু চিন্তা ভাবনা করে লবণটা দেবেন। আর 1/2 চামচ হলুদ দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পুরোটা আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর মাঝে মাঝে আমি এটার মধ্যে অল্প একটু জল দিয়ে কষাবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না, কষানোটাও খুব ভালো হয়। এবার এর মধ্যে 1 চামচ কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। দেখুন কীরকম তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখেছি সেইটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পুরোটা মিশিয়ে নেব।
আর একটু জলের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে, তাই আমি আবার অল্প একটুখানি জলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে, এই সময় আমি দুটো লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে দিলাম। জলটাও অনেকটা এবারে শুকিয়ে আসছে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে এবারে গরম গরম পরিবেশন করছি। এটা লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা রাতের ডিনারে বা সকালের জলখাবারেও আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণ সুন্দর খেতে হয়। এইভাবে ঘরোয়াভাবে করা হচ্ছে বলে মনে করবেন না টেস্টে কোনো কমতি হয়েছে। অসম্ভব সুন্দর খেতে হয়। এভাবে বানিয়ে একবার দেখবেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।